নমস্কার, আমি আজকে এলাম, বলতে পারেন নিজের তাগিদেই এলাম। হ্যাঁ, অন্য সময় নিজের তাগিদেই আসি, মানে নিজের তাগিদ না থাকলে আসবো কীভাবে। কিন্তু আজকে বেশ হতাশার সঙ্গেই আসতে বাধ্য হলাম। ভেবেছিলাম মাঝখানে কদিন করব না কোনো ভিডিও বা কোনো কথা, কিছু বলবো না, নিয়ে যথেষ্ট একটু কাজ আছে, তার মধ্যে কিছু আছে, যাক সে কথা। তা কিছুক্ষণ আগে দেখলাম যে একজন গায়িকা তাকে তিনি মনের দুঃখে বলেছেন ফেসবুক আমি করব না। স্বাভাবিক, এরকম পরপর মেয়েগুলোর মৃত্যু হয়েছে, অভয়াকাণ্ড হয়েছে। মেয়েটাকে কীভাবে নৃশংসভাবে মারা হয়েছে, কী করে নির্মমভাবে মারা হয়েছে, আমি না ভাবলে না, আমি যখনই ভাবি তখনই আমার রুমকুর পুরো খাড়া হয়ে যায়। আমিও মা, মেয়েরই মা। না, ইমোশন চটকাবো না, ইমোশন একদম চটকাবো না, মূল কথাতে চলে আসি। মূল কথাটা হচ্ছে সুমনদা, মানে আমাদের কস্তুরীদির স্বামী, পূর্ব সাংবাদিক এবং সম্পাদক সুমনদা, সুমন চট্টোপাধ্যায় দাদা কদিন ধরে অভয়ার যে মৃত্যুটা ঘটেছে তার ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে একটা কাটাছেঁড়া করার একটা বৈঠক বসিয়েছেন। তো নামও দিয়েছেন অভয়ার মৃত্যুর তদন্তের ইয়ে। তো কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে সেই যে আসলে কি বলুন তো, অভয়া বলতে গেলেই না আমি কোথাও হারিয়ে যাই। এখনো না ভীষণ অসহায় লাগে। যাক গে, যাই চলে গেছে, ওই যে মাননীয়া বলেছিলেন যা গেছে তা গেছে, সত্যি প্রাণটা গেছে গেছে। আচ্ছা, আমি হেসে ফেললাম বলে কেউ আবার তেড়ে আসবেন না যে এরকম সিরিয়াস ব্যাপার নিয়ে, কারণ আমি কিছুক্ষণ আগে দেখলাম, এই যে বলছিলাম সুমনদার কথাটা, যে সুমনদার পোস্টে ইউটিউবে কিছু লোকজন লিখে গেছেন হাসি হচ্ছে কেন, অভয়ার মা বাবা কী ভাবছেন। আপনাদের থেকে অভয়ার মা বাবা বিশ্বাস করুন প্রচুর 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 গুণে ম্যাচিওর হয়ে গেছেন। মেয়ের মৃত্যু নিয়ে লড়ছেন তো, প্রচুর ম্যাচিওর হয়ে গেছেন। আর হাসি ওটা ব্যঙ্গের হাসি, শ্লেষ হাসি, যাকে সার্কাজম বলা হয়। বাংলা সাহিত্যে বিশেষ চল নেই, চল নেই বলেই এখন থাকবে না তা তো কথা নয়। এখন সার্কাজম ছাড়া আর কিছু থাকছেও না, আর পড়ে কিছু থাকছে না। কারণ আমরা কাঁদতে 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 চোখের জল শুকিয়ে সাদা সাদা দাগ পড়ে গেছে চোখের চারিপাশে, তাই পড়ে রইল সার্কাজম। যাক, মূল বক্তব্যে আসি। তা সেখানে বলা হচ্ছে যে দুজন এসেছিলেন তারা পুরো কাটাছেঁড়া করেছেন, যে সেই সময় কারা ছিল, কি লেখা হয়েছে, 5 ঘন্টার যে ফরেন্সিক এটা করতে হয়, তদন্ত করতে হয় এবং রাতের বেলা হয় না, সেটাকে সেই রাতের বেলা তাড়াহুড়োতে 45 মিনিটের মধ্যে নামানো হয়েছে বা 1 ঘন্টার মধ্যে নামানো হয়েছে। ভাবতে পারছেন? মানে আমি একটা কথা বলি, এটা না মানে অপরাধ জগতের একটা সূত্রই আছে, অপরাধী সূত্র ফেলে যায়। এখানে
অপরাধটা খুব বিজ্ঞানসম্মতভাবে করা হয়েছে, খুবই বিজ্ঞানসম্মতভাবে, স্বাভাবিকভাবে। তারা উচ্চশিক্ষিত সব দোষী, শিক্ষার তো একটা গুণ আছে। আমাদের স্যার, আমাদের ছোটবেলা বাংলা পড়তাম, সে স্যার আমাদের বলেছিলেন, জানিস তো যারা শিক্ষিত তাদের আমরা লার্নড ডগ বলি, শিক্ষিত কুকুর। তারা জানে চালে কতটা কাঁকড় মেশালে তার কোনো সমস্যা উপস্থিত হবে না। কিন্তু যে পড়াশোনা জানে না, যে শিক্ষিত নয়, সে পারবে না, সে ধরা পড়ে যাবে, চট করে ধরা পড়ে যাবে। সমস্যা এটাই। তার মধ্যে টিএমসি দল থেকে কিছু ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে, যে ভাই তোকে আমি টাকা দেব, তুই এখন এসআইআর তুলে কথা বল। তারা জানেও না, তারা মূর্খ, তারা জানেও না যে এসআইআর নিয়ে মাননীয়ার আগের স্ট্যান্ড কী ছিল। বাদ দিন, সেই প্রসঙ্গে যাচ্ছি না, স্ট্রেট ডাক্তার দিদির প্রসঙ্গে আসি। আমি অভয়া বলাটাকে খুব অপছন্দ করি, ডাক্তার দিদিই বলি। তো ডাক্তার দিদি যে ব্যাপারটা নিয়ে তারা কথা বলছিলেন, তারা বলছিলেন এত ধোঁয়াশাতে ভুড়ি রাখা হয়েছে, সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে ব্যাপারগুলো ম্যানিপুলেট করা হয়েছে। কোর্টে ডাক্তার দিদির মাকে ডাকা হয়নি, ডেকে জিজ্ঞেস করা হয়নি সে লাস্টে আপনার সঙ্গে ফোনে কি বলেছে, হয়নি। যে ছেলেটাকে সে ভালোবাসতো, তাকে বিব্রত করতে বলছি না, কিন্তু তাকেও কিছু জিজ্ঞাসা করা যেত যে সে কি জানে, সে লাস্ট কি শুনেছে। সেও ফোন করছিল, সেও উদ্গ্রীব ছিল তার সঙ্গীর সম্পর্কে। কোথায় আছে, কিছু খেয়েছে কি, 36 ঘন্টা ঘুমোয়নি মেয়েটা। এখানে একটা কথা বলে রাখছি, যারা আসবেন কথাগুলো বলতে যে আপনি তো পুরুষদের সম্পর্কে অমুক বলেন, তমুক বলেন, তমুক বলে, আরে ভাই কনিষ্করা তোমরা শোনো, ওটা পিতৃতান্ত্রিক পুরুষদের বলি, বা পিতৃতান্ত্রিক মহিলাদের বলি, বা পিতৃতান্ত্রিক তৃতীয় লিঙ্গদের বলি, সবাই নয়। সেই ছেলেটি কিন্তু ভীষণ যত্নশীল বলেই আমার কানে এসছে। সে কতবার ফোন করেছে তার সঙ্গীকে, কোনো উত্তর নেই। তাকে ফোন ধরতে দেওয়া হয়, মানে ধরতে পারেনি, হয়তো তখন লড়াই করছিল, হয়তো তখন আমরা জানি না, সবই হয়তো, ইফ অ্যান্ড বাটস। টোটাল স্টোরিটা দাঁড়িয়ে আছে ইফ অ্যান্ড বাটসের উপর। তো সেখানেই বলা হচ্ছিল যে ওর সঙ্গে যে 4টে ছেলে মেয়ে ছিল, তাদের মধ্যে স্রেফ 2জনকে ডাকা হয়েছে, অর্ক সেন আর গোলাম, যাদের ক্রেডিবিলিটি মাইনাসেরও তলায়। তাহলে বোঝাই যাচ্ছে গল্পটা কিরকম ফেব্রিকেটেড করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা আমার নিজের ইয়েতে বলি গল্পটা। এখানে কিছুদিন আগে আমাকে একজন বললেন, ভদ্রলোক, যে সাংবাদিক, অবশ্যই সাংবাদিক, তো বললেন যে তোমার কি কোনো আইডিয়া আছে, পুরুষদের একটা জিনিস আছে, ওরা না যখন তর্কে হেরে যায় তখন চিৎকার চেঁচামেচি করে, ভীষণ ভীষণ একটা হিংস্র রূপ নিয়ে করে, যাতে দাবিয়ে দেওয়া যায়। এটা আমরা মেয়েরা পারি না সেভাবে। তো সেই ভদ্রলোক চেয়েছি, তোমার কি কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে? একটা লোক, আমি নিজে মদ খাই, আমি জানি একটা লোক মদ খেলে তার কতটা শক্তি হয়ে যায়। ভদ্রলোক জানেন না আমি পার মাতাল দেখিয়ে এসেছি, পার মাতাল। সে 8 পেগের তলায় খেত না মশাই, সে ককটেল খেত বিয়ার আর রাম মিক্স করে। আমাকে না ওসব বলাটা
থেকে দূরে থাকা ভালো। মদ খেয়ে কার কত জোর হয়, তার মধ্যে ওই রকম একটা, আপনারা দেহ দেখেছেন ছেলেটার? সুমনদা বলেন তালপাতার সেপাই। হচ্ছে কি এগুলো? অযৌক্তিক কুযুক্তিতে ভরে গেছে এখন। তারপরেও লোকজন কাঁদছে, আমার মাকে নিয়ে অমুক বলা হয়েছে, আমার মাকে নিয়ে তমুক বলা হয়েছে। আরে বাবা, তোমার মাকে নেওয়ার আগে এই মাগুলোর কোল খালি হয়েছে। সেই অভয়া থেকে শুরু করে এখন পর্যন্ত তমন্না থেকে শুরু করে জয়নগরের দুর্গা থেকে শুরু করে উমা থেকে শুরু করে প্রতিটা মেয়ে মায়েরা কোলহারা হয়েছে। মাকে নিয়ে খুব কষ্ট লাগছে না? আর সেই মাদের চোখের জল কোনো দাম নেই, যেহেতু সেই মায়েরা বা সেই মেয়েরা সমাজে একটা স্ট্যাটাস আর্ন করতে পারেনি। বাহ, ভণ্ডামির লেভেলটা দারুণ, দারুণ ভণ্ডামির লেভেল। তাহলে প্রমাণিত, জোর যার মুলুক তার। এবার সমাজ মাধ্যমে করে করতে খেতে হলে এভাবে শুনতে হবে, এভাবেই শুনতে হবে, আর উপায়ন্তর নেই। তো যেটা বলছিলাম, তো সুমনদার ওখানে কি সুন্দর ভিভিডলি বলা হয়েছে প্রতিটা, মানে ওটা 1 নম্বর পার্ট হয়েছে, আজকে আবার 8টা পার্ট হবে। আমি আশা করবো নিশ্চয়ই আপনারা শুনবেন এবং তিনুরাও শুনবেন যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না বাপু। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মাছের গন্ধ বেরুবেই। ওই মেয়েটাকে এভাবে করা হয়েছে, সেখানে ফরেন্সিক রিপোর্টে লেখা হয়েছে তার বোন ভাঙেনি। মানে আমরা কোন জগতে আছি? ছবিতে দেখা গেছে মেয়েটার দুটো পা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, বোন ভাঙেনি। যে পুরুষরা বলছেন বোন ভাঙেনি, যে পুরুষরা ফরেন্সিক রিপোর্টে লিখেছেন, তাদের একবার পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখে দেখানো উচিত ছিল, বোঝানো উচিত ছিল সম্ভব নয়। মেয়েটার চোখ দিয়ে রক্ত পড়েছে, মেয়েটার রীতিমতো ক্ষত বিক্ষত দেহ। প্রথমে কেন বলা হলো তাহলে মেয়েটা সুইসাইড করেছে? ছেড়ে দিলাম। এই যে আজকে যে সুমনদার যে বিচার এটা শুনছিলাম, তদন্তের কাটাছেড়াটা শুনছিলাম, বিচার নয়, তদন্তের কাটাছেড়া বলতে ভুল করেছি। সেখানে অর্ক সেন আর গোলাম, এই দুটো ছেলে মানে এত বাজে ফেব্রিকেটিং স্টোরি শোনাচ্ছে যে আগেকার দিনের যে রূপকথা লিখিয়েরাও হার মেনে যাবেন। সব কিছুটা সীমা থাকা দরকার আমার মনে হয়। আর সবাইকে উজবুক না ভাবলেও চলবে, সবাই একটু আধটু পড়াশোনা করে। আর ছোটবেলা থেকে বাঙালি, বিশেষ করে বাঙালিরা ছোটবেলা থেকেই ফেলুদা, ব্যোমকেশ ইত্যাদি 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 পড়ে বড় হয়। আমি একদম বলছি না যে সেগুলো পড়া মানেই পুরো বুঝে যাওয়া, বাস্তব চরিত্র বা বাস্তব ভিত্তিতে গোয়েন্দাগিরি করা, কিন্তু একটা ধারণা জন্মায়। সবাইকে উজবুক ভাবাটা, খুব নিজেকে চালাক আর সবাইকে বোকা ভাবাটা আরেকটা বোকামি। নমস্কার।